আসিফ তামিম বা আসিফ সাকিব এই দুই ইস্যুতে ঢাকা পড়ে গেছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তেমন একটা আলোচনা নেই মেয়েদের বিশ্বকাপ নিয়েও। বিসিবি নির্বাচন নিয়ে এতই গোলমেলে সবকিছু যে মাঠের ক্রিকেট ওই আলোচনার জোয়ারে ভেসে গেছে। এতে কি বাংলাদেশের ক্রিকেটেরই উন্নতি হচ্ছে না ক্ষতি? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খুঁজতে গেলে মিলছে না কিছুই। ক্রিকেট যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আবেগ, আনন্দ, বেদনার বহিঃপ্রকাশ। সেটা মাঠের খেলা হলেও মাঠের বাইরের খেলা নিয়েই ব্যস্ত এখন এই দেশের ক্রিকেট। নানান আলোচনা সমালোচনায় মুখর বাংলাদেশের ক্রিকেট পাড়া। বাংলাদেশের নারী ও পুরুষ জাতীয় ক্রিকেট দলের জন্য সময়টা ব্যস্ততার। দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে ব্যস্ত নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে তাসকিন জাকেররা এশিয়া কাপের পরপরই ব্যস্ত আফগানিস্তান মিশনে। অথচ এমন সময়েও বিসিবি নির্বাচনের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সাকিব তামিম ইস্যু হয়ে গেছে টক অব দ্য টাউন। বিসিবি নির্বাচন ঘিরে প্রতিনিয়তই চলছে আলোচনা। নির্বাচনের দৃশ্যপট পাল্টে যাচ্ছে প্রতিদিনই। তামিম ইকবাল সহ 15 জন প্রত্যাহার করেছেন মনোনয়ন। পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ঘোলাটে পরিস্থিতি। তামিমের সরে দাঁড়ানোর পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চ্যালেঞ্জ ছুড়ে দেয়ায় উত্তাপ বেড়েছে বহুগুণ। তামিমের আগে সাকিবকেও এক হাত নিয়েছেন আসিফ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তার সাথে চলেছে ক্রীড়া উপদেষ্টার পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট। শেষে জাতীয় দল থেকে নিষিদ্ধের নির্দেশনা দেয়া হয় বিসিবিকে। দেশের ক্রিকেটের সেরা দুই তারকাই এখন দেশের বাইরে করছেন অবস্থান। ক্রীড়া উপদেষ্টার সাথে এই কথার খেলায় দিয়েছেন হাল ছেড়ে। ক্রিকেট বিশ্বে যারা পরাশক্তি তাদের ক্রিকেট কালচার অবশ্যই এমন নয়। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তাদের ধ্যান জ্ঞান ওই মাঠের ক্রিকেট নিয়েই। কিভাবে আরো ভালো খেলা যায়, উন্নতি করা যায়, চোখটা থাকে সেদিকেই। অথচ বাংলাদেশের জাতীয় দুই দলই যখন মাঠের খেলায় ব্যস্ত, আলোচনা তখন বিসিবি নির্বাচন, আসিফ, তামিম আর সাকিবময়। দেশের ক্রিকেটে এত আলোচনা সমালোচনার ভিড়ে যেন ক্রিকেটটাই পায় প্রাধান্য। 22 গজ নিয়ে ভাবনার সময় যেন পান সংশ্লিষ্টরা। ক্রিকেট প্রেমী হিসেবে এটাই তো সবার চাওয়া। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।